দীর্ঘ ১ বছরের অপেক্ষার অবসান আজ। না, শুধু আমার না, এই পুরো ব্যারাকপুরবাসীর। কিসের অপেক্ষার অবসান আর কার অপেক্ষার অবসান? দাঁড়াও, তোমাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছ, ১৫ হাত উঁচু কালী ঠাকুর। এটা ছিল ৬৪তম বর্ষ। মানে সেই ছোটবেলা থেকে আমরা দেখছি, আমার মায়েদেরও ছোটবেলা থেকে। সবাই বলে মানুষের জীবনে নাকি দুটো ফেজ হয়। একটা ফেজ যখন তারা ভগবানের ওপর একেবারেই বিশ্বাস করে না, আর একটা ফেজ যখন তারা সবথেকে বেশি ভগবানকে বিশ্বাস করে। আমি জানি না আমি কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝেছো তো? কারণ আমার তো দুটো ফেজ সবসময় একসাথেই চলে। যাই হোক, সেই গ্যাদাবেলাতে যখন যেতাম দিদার হাত ধরে এই পুজো দেখতে, তখন আর পুজো বুঝতাম কি, তখন যেতাম মেলা দেখার ইচ্ছাতে। সেই রং বেরঙের চুড়ি, সেই ফুচকার বাটির হাতে নিয়ে দাঁড়ানো, সে এক অদ্ভুত অনুভূতি। তবে এবছর গেছিলাম পুজোই দিতে, জানো তো, কারণ মা যে মানসিক করেছিল। এ তো তোমরা সবাই জানো যে আমি সাজতে কতটা ভালোবাসি, তাই আমার মা সব জায়গাতে ছিমছামভাবে গেল, আমি কিন্তু সাজগোজ করেই যাই। তাই দেখো, আমার মা পড়েছিল লাল পাড়ে সাজলে, এদিকে আমি কিন্তু একদম সেজেগুজে বাপুটি সেজে গেছিলাম। তাই তোমাদেরকেও একটু ক্যাট মেরে দেখিয়ে দিলাম আমার সাজটা কেমন হয়েছে। এই দেখো, এইদিকে আমার মা দিচ্ছে লুট, বললাম না মায়ের মানসিক করা ছিল। যাই হোক, এরপরে কিন্তু আমি মেলা দেখতেও গেছিলাম। মানে পুজো দিতে যাবো, মেলা দেখবো না তা কখনো হয়? রথ দেখার কলা বেচা দুটো একসাথেই সেরে এসেছি। সেই ব্লগ আসবে পরেরটাতে।